ইরানের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন ঘিরে যুদ্ধাবস্থায় পুরো মধ্যপ্রাচ্য। এতে অস্থির বৈশ্বিক তেলের বাজার, চাপে পড়েছে শেয়ার বাজারেও। সব মিলিয়ে অনিশ্চয়তা বিরাজ করছে বিশ্ব অর্থনীতিতে। এমন পরিস্থিতিতে সাধারণত বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সোনার দিকে ঝুঁকেন। ফলাফল, সোনার দাম দ্রুত বাড়তে থাকে। কিন্তু এবার ঘটেছে ভিন্ন ঘটনা। যুদ্ধের 18 দিন গড়ালেও সোনার দাম এখনো প্রায় একই জায়গায়। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর থেকে ইরানকে ঘিরে সংঘাত ক্রমেই তীব্র হচ্ছে। মার্চের শুরুতে হরমুজ প্রণালী বন্ধের হুমকি দেয় ইরান, যা দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবহন করা হয়। এতে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যায়। যুদ্ধের উত্তেজনার মধ্যে প্রতি আউন্স সোনা বিক্রি হচ্ছে $5,000 আশেপাশে। 17 মার্চও দাম উঠেছিল $5,001.36, যা প্রায় আগের মতোই আছে। আর এপ্রিল মাসে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দাম 0.1% বৃদ্ধি পেয়ে $5,005.20 দাঁড়িয়েছে। অর্থাৎ ফিউচার মার্কেটেও দামের তেমন কোনো উত্থান হয়নি। অর্থনৈতিক সংকট বা যুদ্ধের সময় বিনিয়োগকারীরা সাধারণত নিরাপদ আশ্রয় হিসেবে সোনার দিকে ঝুঁকে পড়েন। যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় সোনার দাম দ্রুত বেড়ে যায়। তখন পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে অনেক দেশ, বিশেষ করে চীন, ডলারের উপর নির্ভরতা কমিয়ে বেশি করে সোনা কিনতে শুরু করেছিল। যুক্তরাজ্যের শ্যাডো চ্যান্সেলরের সাবেক অর্থনৈতিক উপদেষ্টা এবং প্রোগ্রেসিভ ইকোনমিক ফোরামের কাউন্সিল সদস্য জেমস মিডওয়ে বলেন, এর পেছনে কয়েকটি কারণ রয়েছে। যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে অনিশ্চয়তা। বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন মুদ্রাস্ফীতি বেশি থাকলে ফেডারেল রিজার্ভ সুদের হার কমাবে না, বরং বাড়াতে পারে। এতে ডলারের বিনিয়োগ বেশি লাভজনক হয়ে ওঠে। অন্যদিকে সোনা কোনো সুদ দেয় না, তাই এর আকর্ষণ কমে যায়। তিনি আরও বলেন, চলতি বছরের শুরুতেই সোনার দাম অনেক বেড়ে যায়। ফলে নতুন করে যুদ্ধ শুরু হলেও তার প্রভাব দামে তেমন পড়ছে না। এছাড়া ডলারের মানও বাড়ছে। যেহেতু আন্তর্জাতিক বাজারে সোনা ডলারে বেচাকেনা হয়, তাই ডলার শক্তিশালী হলে অন্য দেশে ক্রেতাদের জন্য সোনা কিনতে বেশি খরচ পড়ে। এতে চাহিদা কিছুটা কমে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখন অনেক বিনিয়োগকারীর কাছে ডলারই নিরাপদ আশ্রয় হিসেবে কাজ করছে। তেলের দাম বাড়ায় মুদ্রাস্ফীতি বাড়ার আশঙ্কা আছে, যা ডলারকে আরও শক্তিশালী করতে পারে। ব্রুয়েগেল থিঙ্ক ট্যাঙ্কের সিনিয়র ফেলো রেবেকা ক্রিস্টিও বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অনিশ্চিত হওয়ায় সোনার ভবিষ্যৎ বলা কঠিন। আর আগের মতো এখন সোনা পুরোপুরি নিরাপদ বিনিয়োগ হিসেবেও কাজ করছে না। এর দামে ওঠানামা বেশি হওয়ায় অনেক বিনিয়োগকারী সতর্ক অবস্থানে আছেন। তবে সামনে কি হবে তা নির্ভর করছে দুটি বিষয়ের উপর। প্রথমত, ফেডারেল রিজার্ভ যদি স্পষ্টভাবে জানায় যে তারা সুদের হার কমাবে, তাহলে সোনার দাম বাড়তে পারে। দ্বিতীয়ত, যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, বিনিয়োগকারীরা আবার সোনার দিকে ঝুঁকতে পারেন।